নামটা শুনলেই অনেকেরই মনের আয়নায় একজন কুখ্যাত বদ্ধক ও স্বেচ্ছাচারী মানুষের অবয়ব ভেসে ওঠে। তা সত্ত্বেও তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম অন্তরঙ্গ শিষ্য ছিলেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট সঙ্গীত স্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য পরিচালক এবং দক্ষ অভিনেতা। বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তারই অবদান। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে উল্লেখিত হয়েছে কিভাবে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসার পর তার নৈতিক পরিবর্তন ঘটে এবং তিনি একজন ঘনিষ্ঠতম শিষ্য হয়ে ওঠেন। 1867 সালে শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসাবে নাট্যজগতে পদার্পণ করেন। 2 বছর পরে সদবার একাদশীতে অভিনয় করে সুনাম অর্জন করেন। 1872 সালে তিনি প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি নাট্যশালা থিয়েটার প্রতিষ্ঠা করেন। তিনি প্রায় 100টি নাটক রচনা করেন। এর মধ্যে 75টি উল্লেখযোগ্য নাটক। বেশিরভাগ নাটকেরই তিনি পরিচালনা করেছেন। 1877 সালে মেঘনাদবধ কাব্যে রামচন্দ্র ও মেঘনাথের উভয়ের অভিনয়ের জন্য সাধারণী পত্রিকায় সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার মহাশয় তাকে বঙ্গের গ্যারিক আখ্যায় ভূষিত করেন। যার সম্পর্কে কথাগুলো বললাম তিনি হলেন স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব শ্রী গিরিশচন্দ্র ঘোষ মহাশয়। একজন নাট্যকর্মী হিসাবে তার প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। শ্রী শ্রী ঠাকুরের কথায় বলি, কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? নমস্কার।